गुड मर्निंग सबाई के आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে রথযাত্রা। তো তোমাদের সবাইকে জানাই অনেক রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো তোমরা সবাই খুব আনন্দে কাটাও আজকের দিনটা। জয় জগন্নাথ। তো আজকে হচ্ছে আমার আবার একটু অন্যরকমভাবেই দিনটা শুরু হয়েছে। কোনো দিন তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই রান্নাঘরে রান্না করতে করতে দিনটা শুরু হয়, কিন্তু আজ হচ্ছে একটু অন্যরকম। কেননা সকালবেলায় আমি রান্না আজকে উঠিনি বলতে মোটামুটি 6:30টার দিকে উঠেছিলাম। ওঠার পর আবার সুইচ পড়েছিলাম। তো সকালে আজকে আর রান্না করিনি, যেহেতু কাল থেকেই আমার একটু প্ল্যানিং হয়েছিল। তো মানে বরের কাছে একটু অভিযোগ ছিল যে আমার শরীর খারাপ হলেও তুমি আমার সকালবেলায় রান্না করতে পারো, আর আমি কষ্ট করে হলেও তোমাকে রান্না করে দিই, কিন্তু তুমি আমাকে বলো না যে রান্না করতে হবে না। বড়বাবু তো শুনে বলছে ঠিক আছে তাহলে কালকে তোমার ছুটি, যাও, তোমার যখন অতই অভিযোগ তাহলে কালকে তোমার ছুটি, কালকে তোমাকে রান্না করতে হবে না, এটাই বললাম। তো আমি বললাম যে না রান্না করতে হবে না, কি তোমাকে করে দেবো না সকালে ঠিকই, কিন্তু আমাকে তো করতে হবে কিছুক্ষণ পর। তো বললো যে সে তখন তো সেটা তো করতেই হবে, যেহেতু মেয়ে রয়েছে তুমি পরে করে নেবে, কিন্তু সকালে তো আর করতে হবে না। আমিও মেনে নিয়েছি, ঠিক আছে, মাঝে মাঝে এরকম একটু দরকার আছে। কন্টিনিউ মানে বাড়ির থেকে আসার পর থেকে, বাড়ি থেকে এসেছি মার্চ এসেছি, তখন থেকে সমানে একদিনও মানে বন্ধ যায়নি রান্না করা। যতই শরীর খারাপ হয়েছে যাই হয়েছে রান্না করে দিয়েছি। তো আজকে আর ইচ্ছা হলো না, এমনিতেই কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপই যাচ্ছে। তো বললো বলে আর আমি রান্না করিনি। আর পাশের ঘরে একটা দাদা থাকে, তাকে আমি দাদা বলেছি, মানে দাদা বলেই ডাকি, রাখি পূর্ণিমায় রাখি পড়াই। তো ওই দাদা মানে আমরা একসঙ্গে কালকে খাওয়া দাওয়া করেছিলাম, তো তখনই সবাই কথা হচ্ছিল। তখন ওই দাদা বলেছিল ঠিক আছে, ওই দাদা রুটি খাই, তো ওকে বলেছিল যে ঠিক আছে তাহলে তোমার জন্য কি রুটি বানিয়ে দেবো সকালে, তুমি তাহলে নিয়ে চলে যাবে খাবার। ও বলেছিল বেশ ঠিক আছে। তো ওই দাদা ওকে রুটি বানিয়ে দিয়েছে, সবজি বানিয়ে দিয়েছে, তো ওটাই ওকে প্যাক করে দিয়েছি, ও নিয়ে গেছে। তো এখনও আমার অবশ্য কাজ হয়নি, বেলা করে উঠেছি যেহেতু, সব কিছু টাইমে গড়বড় হয়ে গেছে। সকালে ওঠার পরে অবশ্য বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়েছি, আমি ব্রাশ করেছি, মেয়েকে দুধ গরম করে খাইয়েছি, আমি মুড়ি খেয়েছি, তারপর মেয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তো এখন এই যে পড়া কমপ্লিট করে উঠলাম, এখন বাজে 11:35 এরকম, 35ও পুরো এখনো হয়নি, তবে কাছাকাছি। তো এই যে এবার এখন মেয়েকে পড়ানো হলো, উঠলাম, এবার ঘরটা মুছে স্নান করে নেবো। জামা কাপড় আজকে কাছাকাছি নেই, শুধু কালকে আমি যেটা পরেছিলাম সেটাই একটু ধুতে হবে। তো মেয়ের জামা প্যান্টটাও কেচে দেবো, মেয়ে যেটা পরে আছে ওকে স্নান করিয়ে নিই আগে, তারপরে ওই মেয়ের জামা প্যান্ট আমার জামা প্যান্ট দুটো কেচে একবার স্নান করে চলে আসবো, তারপরে সে রান্না করবো। রান্না তো ওই তোমার মেয়ে তাহলে তো ভাতে রান্না করবো আজকে, তারপরে রাতে ওবেলায় দেখা যাবে কি হয়। তো চলো রান্না বান্নাটা করে নিই, সরি রান্না বান্না নয়, স্নান টান করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এখন মতো টাটা, তোরা আবারও চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো এই যে এখন আমি রান্নাঘরে, তো স্নান করে এসে মেয়েকে রেডি করিয়ে দিয়েই আগে চলে এসেছি রান্নাঘরে এসে আগে যে ভাতটা বসেছি। তবে আজ ভাত বানাচ্ছি না, আজ বানাচ্ছি একটু আতপ চাল দিয়ে মুগ ডাল, আলু, টমেটো দিয়ে হচ্ছে খিচুড়ি। তোমার মেয়ে যেহেতু বুঝতেই পারছো, তো এই যে খিচুড়ি বানিয়ে নিচ্ছি আর ঘি দিয়ে খেয়ে নেবো, আর যদি ইচ্ছা করে তাহলে একটু পাঁপড় ভাজবো। তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, আজকে সারাদিন চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এই যে চালের ডালে বসিয়ে দিয়েছি, এটা এদিকে হতে থাক, ওইদিকে আমি জামা কাপড়গুলো এখনো মেলা হয়নি, তো জামা কাপড়গুলো সব মেলে দেবো। চলো এই দেখো সমস্ত কিছু পরিষ্কার আছে, তবে এই যে জামা কাপড়ের বালতি এখানে এনে রেখেছি, মেলা হয়নি। তো চলো মেলে দিই। আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এই যে। আর আজকে প্রচণ্ড রোদ, মানে থেকে থেকে এমন মানে জোর রোদ আসছে কি বলবো, প্রচণ্ড গরমও লাগছে ভালোই। এই কয়েকদিন ধরে সেরকম একটা রোদ ছিল না, তবে খুব একটা গরমও ছিল না, হাওয়াও দিচ্ছিল প্রচুর। কিন্তু আজ আবার একটু দেখছি যে রোদের টেম্পারটা একটু বেশি, গরমও লাগছে, তবে হাওয়াও দিচ্ছে তার সঙ্গে। তো চলো ওইদিকে তো খিচুড়িটা হচ্ছে, আর একটু হবে, তারপর নামিয়ে দেবো। তাহলে আমি এখন কি করবো, শেয়ার করবো, এখন একটু বসি, তারপর এটা হয়ে গেলে মেয়েকে খাওয়াবো। চলো এখনকার
দাঁড়া দাঁড়া। বন্ধুরা খিচুড়ি নিয়ে চলে এসেছি, তো এদিকে মেয়েকে দিয়েছি, এদিকে আমিও নিয়ে নিয়েছি। তো এদিকে মেয়ে দেখো ঠান্ডা করার জন্য নাড়াচাড়া করেছে বলে পুরো থালা ভরে যাবে। এদিকে দেখো মেয়ে এখন পাঁপড় ভাজা খাচ্ছে, ওর তো খুব প্রিয় পাঁপড় ভাজা, খিচুড়িও খুব ভালোবাসে। তো এই দেখো পাঁপড় ভাজা খাচ্ছে আর আমিও দেখো নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেগুলো ধোয়া ধুয়ে করে তারপরে এই যে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে। এখন জামা কাপড়গুলো তুলে এখন ভাঁজ করে নিচ্ছি একে একে, তারপরে জায়গা মতো রেখে দেবো, তারপরে একটু রেস্ট করবো। এই দেখো জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে, এবার জায়গা মতো রেখে দেবো। এই দেখো বাজার থেকে আগের দিন আনা যে আনারসটা ছিল সেটা এখন কেটে নেব। আনারসটা কাটা হলো, দেখেছো? এই দেখো কতটুকু বেরিয়েছে, দেখো অতটা আনারসে, এই দেখো এতটা বাদ। তো চলো আনারসটা এবার মাখাতে হবে, তো চলো মাখিয়ে নিই। দেখো দিয়ে দিলাম একটু চিনি, আনারসটা খুব একটা মিষ্টি নয় এই কারণে দিলাম। বিট লবণ, এরকম দিয়ে দিচ্ছে আমার মেয়ে গোলমরিচের গুঁড়ো। চলো এবার মাখিয়ে দাও। আজও না লবণ খাওয়া যাবে না, দিস না, খাওয়া যাবে না। দেখো আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তখন তো আনারস কাটা দেখিয়েছিলাম, আনারসটা মাখানোর পরে বরবাবু এসে গেছিলো, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে এখন এই যে রাত্রে রান্নাবান্না জোগাড় করে রান্নাবান্না কিছুটা এগিয়েও নিয়েছি, সকালে সমস্ত কিছু রেডি করে এখন ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো আজকে রাতে রান্না হচ্ছে আলু দিয়ে মুসুরির ডাল, এদিকে হচ্ছে ঘি করলা ভাজা, আর এখানে হবে তিলের ভুজিয়া। তো এদিকে তিলটাও কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আর এদিকে দেখো একদম বাসনের পাহাড়, আগে ষোলোতে বাসন দেওয়া হয়নি। তো এই দেখো এখানে গরম গরম ভাত হয়ে গেছে, এখানে তেল গরম হয়ে গেছে, এখানে ঘি করলাগুলো ভাজা ভাজা করে নেবো। এটা আমি আগের থেকে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো ঢাকা চাপা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে এই যে আবার ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হালকা ফ্লেমে আমি ভাজা ভাজা করে নেবো। এদিকে দেখো ঘি করলা ভাজতে ভাজতে বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি, আর এদিকে ডালটা সোমবার দেবো, সেই জন্য এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর কড়াই আর ঢাল নিয়ে রান্না কড়াই ঢাললে তো আবার কড়াইটা ধরতে হবে, আর আমি তখন তিল ভাজা করবো সেই কারণে আমি বাটির মধ্যেই দিয়ে দিলাম, তারপরে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেবো। আজকে আমি বাটির মধ্যেই করেছি, আর কুকার লাগাইনি। কুকারে করলে হতো, কিন্তু কুকার করলে বড় সমস্যা, আর সব থেকে বেশি কুড়েমি মানে কুকার মাঝার সময় চলে আসে, সেই কারণেই এই বাটির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে আর ভালোভাবে দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজাটা মিশিয়ে দিলাম, তো ফুটিয়ে নেবো। আর এদিকে কড়াই তেল গরম করে দিয়েছি, তো তেলটা গরম হয়ে আসলে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, আর যদি বড়া বানালেও হতো, কিন্তু আমার বড়ার থেকে ভিজিয়াটা বেশি ভালো লাগে, সেই কারণে এইভাবেই ভাজা ভাজা করলাম। দেখো দিয়ে দিলাম লবণ, তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে মোটামুটি, আর একটু হয়ে গেলে বন্ধ করে গ্যাসটা নামিয়ে দেবো। তো দেখো পেঁয়াজটা হাফ ভেজে নিয়েছি, এখন এই যে তেলটা তেল আর কাঁচা লঙ্কা বের করে দিচ্ছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে যতক্ষণ না ধীরে ধীরে ভাজা হবে ততক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। আর এদিকে দেখো ডালটা এখন ফুটেও গিয়েছে, তো আরেকটুখানি ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে দেবো। দেখো ডাল আমার হয়ে গেছে, আর এদিকে এই যে তেলটা কতটা এখনো নরম হয়ে আছে, এটা এখন নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা করে নেবো।
আরও কিছুক্ষণ হবে। তো আরও কিছু বাসন ছিল, সেগুলোও ধোয়া হয়ে গেল। আর এখন এই যে ফ্রিজে ভেবেছিলাম সকালে মাছ করবো, সেই কারণে ফ্রিজটা করে মাছটা দুধ থেকে নর্মালি রেখে দিই, আগের দিন রাখে, তাহলে সকালে সমস্যা হয় না। তো এমন অবস্থা, এত বরফ জমে গেছে যে এবার ডিপ ফ্রিজের দরজাটা খুললোই না কোনো মতে, সেজন্য বেরো করলাম না। তো এদিকে দেখো ভিডিও চলছিল, আর এদিকে আবার রাতে খাবার নিয়ে চলে এসেছি। এখন খাওয়া দাওয়াটা করে নেবো। চলে এসেছি অনেক খাওয়া দাওয়াটা করে আমাদের নিই। রান্না এটা ডিম সেদ্ধ ছিল। খাওয়া দাওয়া সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই তখন এখন শুয়ে পড়েছি। মেয়ে আর বড় এখন শুয়নি, ওরা আর কিছুক্ষণ পর শুয়ে পড়বে। মেয়ে